আমরা চলে এসেছি আমাদের বর্ষার সাজানো গোছানো সংসারে। সেজার মামার বাসায়। সেজা ফ্যান, এই যে সিয়ারা ফ্যান দেখতেছে মনে হয়। হ্যাঁ, আমাদের বাসায় তো ফ্যান না ইংল্যান্ডে, এখানে এসে ফ্যান দেখে ওর ফ্যান দেখে মজা লাগছে। তোমার ঠান্ডা ভালো লাগে? আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। বাংলাদেশে পৌঁছে গিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই সেটআপটা দেখে নিশ্চয়ই আপনারা অনেকেই চিনে গেছেন। এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের বাসা, মানে ভাই এবং ভাইয়ের বউয়ের বাসা। তো বর্ষার ভিডিওগুলো সবসময় আমি আসলে দেখতাম, দূর থেকে দেখে জিনিসগুলো খুব আপন আপন লাগতো। আর এখন সেই জিনিসগুলো চোখের সামনে দেখছি। এই যে আমাদের বর্ষার নিজে হাতে সাজানো ঘরবাড়ি। এই সেটআপ আপনাদের অনেকেরই পরিচিত। কত সুন্দর করে যে মেয়েটা নতুন সংসারটা গুছিয়েছে, মাশাআল্লাহ, আমি তো দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রতিটা কোণায় ওর নিজের হাতের ছোঁয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়েটা অনেক গুণী বলতেই হবে। কি সুন্দর করে সব কিছু সাজানো গোছানো, আমার তো দেখেই শান্তি শান্তি লাগছে। কবে যে আমার ভাইটা আর আমার ভাইয়ের বউ ছোট্ট বর্ষাকে মনে হয় নিয়ে আসলাম। বর্ষা এখন বড় হয়ে গেছে। কি মামির সাথে হাক করো? কতদিন পরে মামির সাথে দেখা হইলো? এক বছরের বেশি। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নাও বাবা, ইয়ে করো, ব্যাগটা খুলো। এই যে ছোট জন পেছে দাঁড়ায় আছে বর্ষা। আসার সাথে সাথে হলো লেবুর শরবত বানিয়ে দিয়েছে। বর্ষার হাতে লেবুর শরবত। খাবা? তুমি খাবা না? সে ও সানগ্লাস দেখাচ্ছে ওর আপিকে। কি কি নিয়ে আসছে ব্যাগে করে, জিনিসপত্র দেখাচ্ছে। আরে ভাইয়ের বাসায় আসতে না আসতে গিফট পেয়ে গেছি আমি। মানে আমার জন্য আসলে কোনো জামা কাপড় তেমন আনি নাই, কারণ আমার প্ল্যান হচ্ছে আমি ইউকে থেকে শপিং করবো না, বাংলাদেশে এসে কেনাকাটা করবো। এই জন্য জিনিসপত্র তেমন আনি নাই আমার, খালি বাচ্চাদের জিনিস, ওর বাবার জিনিসপত্র আমার হচ্ছে। বর্ষা হচ্ছে বাসায় পড়ার জন্য অলরেডি 2 পিস 2টা কিনে রাখছে, যাতে আমি আসেই পড়তে পারি। থ্যাংক ইউ বর্ষা। আমি বলতেছি বর্ষা হচ্ছে ছোট বর্ষা রেখে গেছিলাম, ছোট বর্ষা বড় বর্ষা হয়ে গেছে। কি আপির হাতে ভাত খাইছো? মজা আপির হাতের ভাত? হ্যাঁ তাই? চিকেন দিয়ে ভাত খুব মজা। সিয়ারা খাও, আপির সাথে খাও, আপি খাওয়া দিচ্ছে, নাও। মজা হয়েছে নাকি বলবা তো? মজা হয়েছে? কি গো, তুমি যে আগে একা একা বসে পড়লা খাইতে? হ্যাঁ তাই? কি কি রান্না করছে বর্ষা? খাসির মাংস, তারপর হচ্ছে কাইক্কা মাছ, তারপরে ডাল, বরবটি ভাজি, তারপরে চিকেন। বেশি কিছু করতে পারি নাই। সবই সুজনের পছন্দ। মাছ পছন্দ করে, খাসির মাংস পছন্দ করে। সুইট সুইট বাংলাদেশ। তোমার পছন্দ হয়েছে বাংলাদেশ? ভালো লাগছে? আচ্ছা, সে যে অনেক এক্সাইটেড। সে যে এয়ারপোর্টে নেমে কি বলছে জানো? বাংলাদেশ এয়ারপোর্টে নামার সাথে সাথে বলছে যে মা, এই ঘ্রাণটা খুব সুন্দর। আমি বলছি কিসের ঘ্রাণ? বলে বাংলাদেশের ঘ্রাণ। হ্যাঁ, আব্বু বসেন, বসে পড়েন, বসেন আব্বু বসেন। এই তুই বসবি না? আয়। মজার মজার খাবার খাইতেছি বাংলাদেশ এসে। দেশি রান্না বান্না, শাকসবজি সব রান্না কি বসে করছো? হ্যাঁ। বাংলাদেশের এই একটা জিনিসই ভালো লাগে, যেটা হচ্ছে দেশি খাবারের যে টেস্ট, এই টেস্ট বিদেশে নাই। কি কেমন লাগে? তোমার না শাশুড়ি মা রান্না করছো তো? কি যে বলো, আমার সাথে মারামারি লাগছিল একদিন। আম্মু জানে, আম্মু জানে। আমাকে বলে তুই আমার নলি খাইছো কেন?
তুমি কি খাও? আমি আমার সকালের খাবার খাই। কি রে, তুই সকালে খাও রাতে খাইতেছিস? নষ্ট ওয়াও, অনেকদিন পরে বাংলাদেশের বৃষ্টি দেখবো। আস্তে 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 স্লিপারি। বাংলাদেশের এই বৃষ্টি যে আমি কি মিস করি বলার না। ইউকেতে প্রতিদিনই বৃষ্টি হয়, সব সময় বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি লাভ করো কিন্তু আসলে ইউকের বৃষ্টি সুন্দর না, এত সুন্দর না বাংলাদেশের বৃষ্টি যত সুন্দর। ও ওয়াও, ঝুম বৃষ্টি হচ্ছিল, এখন মনে হচ্ছে বৃষ্টি একটু কমছে। বৃষ্টি সুন্দর বাবা, অনেক সুন্দর। আজকে রাত্রে ঘুম হবে সুন্দর, বুঝছো সেজার পাপা? একে তো জার্নির টায়ার্ডনেস, তার উপরে পেট ভরে একদম দেশি খাবার দাবার খাইছি, তার উপরে মনে করো যে সুন্দর বৃষ্টির ওয়েদার। এই লাইট জ্বলে, এখানে লাইটও আছে। এই চাদর এদিকে যে ভিজে গেল। সুন্দর বৃষ্টি। যাও বৃষ্টি ধরো, বৃষ্টি ধরো সিয়ারা। ওয়াও সিয়ারা, বৃষ্টি ধরছো? আচ্ছা, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে দেশের বাইরে থেকে অনেকেরই কিন্তু পানিবাহিত রোগটা অনেক বেশি হয়, কম বেশি সবাই এই প্রবলেমে ভোগে, পেটের ব্যথা, হাবিজাবি, পেট খারাপ হওয়া সব কিছু। তো আমরা গতবার যেটা করেছিলাম, বাংলাদেশে আসার সময় ইউকে থেকেই এই ফিল্টার জগটা এবং এই জগে একটা ফিল্টার কিট আছে, ওই কিটটা এনেছিলাম। এবং আলহামদুলিল্লাহ আমরা গত বছরই এই যে এরকম কেনা পানি কিনে তারপরে হচ্ছে এই ফিল্টারে দিয়ে তারপরে সেটা খেয়েছিলাম। তো যাওয়ার সময় আমি এটা নিয়ে যাইনি, এটা আমার ভাইয়ের বাসায় রেখে গেছিলাম। এইবার আসার সময় জাস্ট ভেতরের যে ফিল্টার কিটটা আছে ওই কিটটা আমরা নিয়ে আসছি। তো ওই কিটটা লাগাই দিয়ে যে কেনা পানি ফুটাই দিলেও হয়, বাট পানি ফুটানো ঝামেলা না করে আমরা হচ্ছে কেনা পানিটা এই ফিল্টারে দিয়েছি। এখন করে হ্যাঁ, এই ফিল্টার পানিটা করে আর তারপরে বেশি ক্লিয়ার তুমি করো। হ্যাঁ বাকি ওরকম করো। সেটাই তো, আসলে আল্লাহ ভরসা, সব কিছুই আল্লাহ চাইলে মানুষ সুস্থ থাকতে পারবে। তো এটা সতর্কতার একটু ব্যাপার, এই জন্য আমি গত বছর যেহেতু এরকম করেছিলাম এবং আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালোই ছিল, এই জন্য এবার ভাবলাম যে এবারও সেমভাবেই আমি করি, বাকিটা সুস্থ রাখার মালিক আল্লাহ। তো অনেকে আমার কাছে শেয়ার করেছেন যে বাচ্চাদের জন্য কিভাবে কি করছি, পানি কি আমি ইউকে থেকে টেনে নিয়ে আসছি কিনা, আমাকে অনেক আপু ইনবক্সে লিখেছিলেন। তো আমি ভাবলাম ভিডিওতে শেয়ার করি যে না, মানে অনেকে পানি হয়তো বাচ্চাদের জন্য এনে থাকে, বাট আমি আসলে পানি এত ভারী জিনিস ইউকে থেকে টানার ওই করি নাই। আমি বাংলাদেশের পানিটাই কিনে নিয়ে আমি যেই ফিল্টারটা ইউকে থেকে নিয়ে আসছিলাম, ছোট জগ, এটা হ্যান্ডি। সো এটা অ্যামাজনেও কিনতে পাওয়া যায় ইউকেতে, এবং আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো। গত বছরও আমরা বাংলাদেশে এসে মানে আমার বাচ্চারা অসুস্থ হয় নাই, এই পানিটাই আমরা খেয়েছিলাম। তো এবছরও সেমভাবেই আমি পানিটা ওইটাই খাচ্ছি, আর আল্লাহ ভরসা বাকিটা।